হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের এবিটিএ থার্ড সেমিস্টার যে সলভ পেপার আমরা করছিলাম সেই এবিটিএ থেকে 2025-26 টেস্ট পেপার থেকে আমরা একটি বাংলার মডেল সেট প্রশ্ন করব। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। এবিটিএ সেমিস্টার 3 হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার 2025-26 আমরা বাংলার আজকে করব সেট নাম্বার 3। তোমরা দেখো যে পেজ নাম্বার 32 এসি 32, ঠিক আছে, না সরি 32 পেজে, এসি নয়, 32 পেজে যে বাংলাটা আছে সেটা আমরা পড়বো। ঠিক আছে, চলো শুরু করি। দেখো, আমি উকিল নহি, আমি একজন মুক্তার। আদরণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে, ভাড়া প্রতি রোজ 3 টাকা। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ। মুক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া তামাক খাইতেছিলেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। পরে প্রশ্ন, যখন মানুষ বেঁচে থাকে তখন জ্যান্ত কথা কয়, ভাষাকে করতে হবে সাপ ইস্পাত। এই প্রশ্নটা কিন্তু আমি আগের একটি সেটেও পেয়েছি, এমনকি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে যখন প্রশ্ন এই সেট করাচ্ছে সেখানেও কিন্তু এই প্রশ্নটা পেয়েছি যে ভাষাকে করতে হবে যেমন সাপ ইস্পাত, ভীষণ ইম্পর্টেন্ট। ভাষা হচ্ছে উন্নতির প্রধান লক্ষণ। যে ধর্ম মানুষকে দখলের কথা শেখায় তা আসলে প্রাতিষ্ঠানিকতা। আচ্ছা, আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো। ভ্যান গঘ ছিলেন একজন প্রখ্যাত চিত্রকর, এটা আগের সেটেও কিন্তু ছিল এবং এমনকি তোমাদের প্রশ্নবিদ্যার রায়মার্টিনও ছিল। এই প্রশ্ন কিন্তু রিপিট হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসীম। রাজপুত্রের কাছে নেই, এটা হবে অপশান ডি হবে। কপচকুণ্ডল, ধনুক, তুনির এবং শিরস্ত্রাণ। আজ সপ্তডিঙা কোথায় সাজে? সিন্ধু জলে। পোটরাজ রোদে যায়নি 3 দিন। ঠিক আছে, তারপর দেখো, দামার বউয়ের চোখ জলে ভরা। আমাদের দুজনের হাতগুলোই লাগবে আগুন বানানোর জন্য। বর্ণনামূলক ভাষাবিজ্ঞান আলোচনা করে সমকালীন ভাষার গঠন রীতি নিয়ে। বাংলা উচ্চারণে অর্ধস্বরের সংখ্যা হলো 4টি। খণ্ডধ্বনির অপর নাম বিভাজ্য ধ্বনি। র ধ্বনিটি হলো কম্পিত ধ্বনি। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো রত্নাগার। পরে প্রশ্ন থাকে, শব্দার্থের প্রথম ভাগটির নাম সাধারণ অর্থ। পরে প্রশ্ন থাকে, শব্দের অর্থের অভিন্নতা বোঝাতে ব্যবহৃত হয় বিপরীতার্থকতা। দারুণ শব্দের আদি অর্থ কাষ্ঠ নির্মিত। বাকযন্ত্রের সাহায্যে ধ্বনিগুলির উচ্চারণ আলোচিত হয়। এটা তোমরা একটুখানি বলবে, এটা হলো ধ্বনিতত্ত্বে। ঠিক আছে, ধ্বনিতত্ত্বে এটা করা হয়নি। ঠিক আছে, তারপর দেখো, হাফ আখড়াই গানের জন্ম দেন মোহনচাঁদ বসু। বসুবিজ্ঞান মন্দির স্থাপিত হয় 1917 সালে। জারি গানে জারি শব্দের অর্থ ক্রন্দন। বিশ্ব পরিচয় বিজ্ঞান গ্রন্থটি লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এবার তো কিছু শূন্যস্থান পূর্ণ আছে। নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মুক্তার ড্যাশ ভরিয়ে গিয়েছে, জেলা কোর্ট ভরিয়ে গিয়েছে। আগুনের ধর্ম ড্যাশ ভর্ষের চরিত। আজও গান হচ্ছে কি, কান্না হচ্ছে কি, এটা হলো ঝগড়া। ঠিক আছে, তারপর দেখো, এরপরে দেখো একটা ক্রম অনুযায়ী আছে, এটাকে তোমরা একটু পড়ে নেবে। এর উত্তর হবে কিন্তু অপশান বি। ঠিক আছে, এর উত্তর হবে অপশানই, যে ক্রম অনুযায়ী 4-1-3-2 হবে। 4-1-3-2 ক্রম অনুযায়ী যদি আমরা সাজাই তাহলে হবে 4-1-3-2। ঠিক আছে, এবার এটা একটু পড়ে নেবে। তারপর 35 দেখো, এখানে একটা সত্য মিথ্যা আছে। সত্য মিথ্যা, মিথ্যা সত্য, সত্য মিথ্যা, মিথ্যা সত্য, সত্য মিথ্যা, মিথ্যা সত্য। ঠিক আছে, এটাও একটু তোমরা একটু পড়ে নাও, পড়ে দেখে নাও। তারপরে দেখো, আরেকটা দেখো, এখানে আছে সত্য মিথ্যা, এর অপশান হবে বি হবে উত্তর। সত্য মিথ্যা সত্য সত্য, সত্য মিথ্যা সত্য সত্য, এর অপশান হবে বি। ঠিক আছে, তারপরে একটা স্তম্ভ মেলাও আছে, এখানে 1-এর বি, 2-এর এ, 3-এর ডি, 4-এর সি, এটাও তোমরা একটু দেখে নেবে। ঠিক আছে, একটু দেখে নাও, মানে এটা আমি আর পড়ছি না, এগুলো পড়ছি না। 1-এর বি, 2-এর এ, 3-এর ডি এবং 4-এর সি। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা স্তম্ভ মেলাও আছে, দেখো এখানে অপশন হবে এ, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ঠিক আছে, কি বললাম, এখানে হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। এটাও তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এবার দেখো একটা বিবৃতি আছে, আমাদের একে অপরকে লাগবে, আর কারণ হলো ধুয়ে মুছে আগুন বানানোর জন্য। এখানে এ ও আর উভয়ই ঠিক এবং আর এর সঠিক কারণ। এবার একটা কেস বেসড প্রশ্ন আছে, না হুজুর আমি উকিল নহি, আমি একজন মুক্তার মাত্র, তাও সেকালের শিথিল নিয়মের একজন মূর্খ মুক্তার। উক্তিটির মধ্য দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায় সেটা হলো অতীত গৌরব। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই হলো তোমাদের এবিটিএ টেস্ট পেপার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলার মডেল সেট। আমরা 3 নম্বরটা শেষ করলাম। ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লেগেছে আশা করি। আর যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।